চলুন শুরু করা যাক অ্যাডোবি ফটোশপ ক্লাস। তো অ্যাট ফার্স্ট প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিই। অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফিচার সব একই ধরনেরই, সেম একই ধরনের, কিছু কিছু জায়গায় আমরা ভিন্নতা পাবো। দেখেন, আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছি তখনও ঠিক আমাদের এই ফিচারগুলো ছিল। ক্রিয়েট নিউ লেয়ার, নিউ ডকুমেন্টে গেলে এই লেয়ারগুলো সব কিছুই ঠিক এমনই ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিন্নতা পাবো। যেরকম অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে হচ্ছে আপনার গাইডের একটা অপশন ছিল, সেফটি গাইড নেওয়া। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনাকে ওপেন করে দেখাই বিষয়টা, তাহলে ক্লিয়ার হবে। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েট নিয়ে গেলে এই যে এখানে গাইড, আপনি সেফটি এরিয়া বা ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে বা আপনারা আইডি কার্ড তৈরি করতে গেলে একটা সেফটি এরিয়া নিতে পারতেন, কিন্তু অ্যাডোবি ফটোশপে সেই অপশনটা এখানে নাই। বাদ বাকি যে ফিচারগুলো আছে, আপনি ফটো সাইজের মাপগুলো পাবেন, প্রিন্টের জন্য যে সাইজগুলা A4 ট্যাবলেট সব সাইজই আপনারা পাবেন। তো দেখা যাক এই সফটওয়্যারের ভিতরে আরও কী কী স্ট্যাটার অ্যাডোবি ফটোশপের কী কী বিষয়গুলো মিল আছে সেইগুলো আমরা দেখি। আমি জাস্ট এখানে একটা মেজারমেন্ট দিলাম, ইঞ্চি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। দেখেন, অ্যাডোবি ফটোশপে প্রথম এটা আছে, এটা হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটরে দেখছি, ইলাস্ট্রেটর একটা ক্রিয়েট নিউ ফটো ক্লিয়ার নিই, যখন আমরা ইলাস্ট্রেটর দেখছি তখন জায়গা হচ্ছে কী ছিল, ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল। দেখি এটা হচ্ছে সিলেকশন টুল আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। কিন্তু এখানে তা নাই, এখানে কি আছে, মুভ টুল, এটাকে মুভ টুল। আর ইলাস্ট্রেটর কী কী মিল আছে, ইলাস্ট্রেটরে পেন টুল আছে, টেক্সট আছে, এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুল, পাথ টুল দুটাই আছে, জুমিং আছে, শেপ আছে। এখানে ইলাস্ট্রেটরে যেমন শেপ নিয়ে কাজ করতে পারতাম সেরকমই এখানে আছে, কিন্তু এখানে কিছু ভিন্নতা আছে। যেমন ধরেন, আমরা যদি এখানে ডাইরেক্ট শেপ নিই, এই শেপটা আমরা এখান থেকে মুভিং করতে পারবো। আবার যদি আমরা এই অপশনটাকে বাইরে নিই, যদি আমরা এখান থেকে করি, এখান থেকেও আমরা মুভ করতে পারবো, কতটুকু বাই কতটুকু, যেটুকু বাই যেটুকু আমরা মুভিং করতে পারবো। এটা এখানে স্টোক কালার আছে, স্টোক কালার আমরা হোয়াইট দিয়ে দিলাম বা স্টোক কালার আমরা নাম করে দিলাম। কিছু কিছু জিনিসগুলো আছে সেমিনার বিষয়, সেম বিষয়। তবে হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেয়ার। আমাদেরকে অ্যাডোবি ফটোশপে হচ্ছে লেয়ার নিয়ে কাজ করা লাগবে, কোন লেয়ারটা নিয়ে কাজ করা। ধরেন আমি এখানে সাপোজ একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজ কীভাবে নিয়ে আসে ফটোশপে, ওপেন ফাইল, প্লেস এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা যতক্ষণ এই লেয়ারের উপর আছি ততক্ষণ আমরা ইমেজটা নিয়ে কাজ করতে পারবো। যদি আমি এই লেয়ারে যাই, আমি কিন্তু ইমেজটাকে মুভ করতে পারবো না বা ধরতে পারবো না। এটা ক্যান নট বি মুভ দিস লেয়ার। যখন আমি এই লেয়ারে আসবো তখনই একটা এই ইমেজটাকে ধরতে পারবো। আর কাজের ক্ষেত্রেও আমরা যখন ইমেজ একটা নিলাম, এটা আমাদের র ফাইল, এই ইমেজটাকে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার একটা করে নিব, ঠিক আছে। ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে
এই চোখটা আমরা বন্ধ করে দিলাম আমাদের কাছে সুবিধার্থে। বন্ধ করে দিয়ে এখন এই ইমেজটা নিয়ে আমরা সাপোজ কাজ করলাম, যে কোনো একটা অ্যাজুয়াল যেগুলো কাজ করা যায়, জাস্ট একটা সিম্পলি কাজ করলাম। ঠিক আছে, টেক্সট নিলাম, নিউ ফোন, ওকে। এখন একটা বিষয় দেখেন, আমি এখানে নিউ ফোন লিখছি, লিস্টের তো এখানে ডাইরেক্ট করলেই এটা আমরা সিলেক্ট করতে পারতাম, বা কালার ফিকার নিয়ে আমরা কাজ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে না, কারণ অ্যাডোবি ফটোশপে আমরা যে লেয়ারটা সিলেক্ট করব সেই লেয়ার উপর ডাবল ক্লিক করে এই যে ফোনটা টেক্সটের ক্ষেত্রে এই যে নিউ ফোন, এই যে নিউ এখন কালার দেবো কীভাবে, কালার প্যানেলে গেলাম, কালার প্যানেলে সবুজ করে দিলাম, আর ফোনটাকে কী করে দিব, ফোনটাকে আমরা ডিপ সবুজ করে দিলাম, নিউ ফোন। এইভাবে অ্যাডোবি ফটোশপগুলো আমার কাজ করতে হবে লেয়ার বেস দিয়ে। এখন ধরেন এই নিউ ফোনটাকে আমরা এই ফোন পিকচারের নিচে দিব, কীভাবে নিচে দিব, তখন এই নিউ ফোনটা এসে ফোন লেয়ারের নিচে দিয়ে দিলাম, একটা লেন্সিং দিলাম। এখন এইটা যেহেতু আমি বড় করছি, এটা ছোটো করবে কন্ট্রোল টি দিয়ে জাস্ট এখান থেকে ধরে সুন্দরভাবে মেজারমেন্ট করে দিয়ে, এই দেখেন নিউ ফোনটা এখন কী হয়ে গেছে, ফোনের নিচে চলে গেছে। এইভাবে আমাদেরকে লেয়ার নিয়ে অ্যাডোবি ফটোশপে কাজ করতে হবে। আপনারা ডাইরেক্ট সিলেকশন, ডাইরেক্ট এই কালার নিতে পারবেন কোন ক্ষেত্রে, এই শেপের ক্ষেত্রে, যে এরকম একটা শেপ নিলাম, এই শেপটা ডাইরেক্ট কালার নিব, সেক্ষেত্রে কালার পিকার অন করলাম, অন করে এখানে যাব, যে এসে এখন এখান থেকে আমরা ডাইরেক্ট কালার নিতে পারি, যে কালার আমাদের পছন্দ। এছাড়া আমরা ডাইরেক্ট কালার নিতে পারবো না ফটোশপে, ঠিক আছে, এইভাবে কালার পিকারের সাহায্যে। এখন এই লেয়ারটা আমি ফোনের নিচে দিব, এই যে ফোনের এই লেয়ারটা ফোনের নিচে চলে আসলো। এইভাবে আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে। অ্যাডোবি ফটোশপের হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখছেন এখানে দুইটা লেয়ার, এখানে দুইটা কালার থাকে, একটা কালার হচ্ছে ফিল কালার বলি, আর একটা স্ট্রোক কালার বলি, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর অ্যাডোবি ফটোশপে দুইটা কালার আছে, দুইটা কালার প্যালেট আছে, একটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার, যেটা প্রথমে থাকে, এই অপশনটাকে আমরা কি বলতেছি, এটা অপশনটা ফরগ্রাউন্ড কালার বলতেছি, আর নিচের যে অপশন আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলতেছি। ঠিক আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। এখন এটাকে আমরা আবার দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা আসে নাকি। ব্যাকগ্রাউন্ড কালারটা জন্য নিতে হবে অল্টার প্লাস ব্যাক স্পেস। দেখছেন পুরোটাই চলে আসছে, কিন্তু কেন চলে আসছে, কারণ আমি লেয়ারটা সিলেক্ট করি নাই, তাই পুরোটাই চলে আসছে। ঠিক আছে, এখন এই লেয়ারটা আমি কি করব, সবার নিচে নিয়ে দিব, সবার নিচে, হ্যাঁ ঠিক আছে। আমরা তাহলে ফরগ্রাউন্ড কালারের ক্ষেত্রে কি ধরবো, অল্টার প্লাস অল্টার প্লাস ব্যাক স্পেস, বা অথবা ডিরেক্ট টিপলে আপনারা ফরগ্রাউন্ড কালার পাবেন।